and there'll be no alliance. তো এটা ভুল করে আর কি, আমরা তো কোথাও কাউকে বাধা দেই না। मेरे ब्लॉक मीटिंग में उनके स्टेट लेवल की मीटिंग से ज़्यादा लोग आते हैं। আমাদের সবাইকে বানচাল করার চেষ্টা করে এবং বিভিন্ন চেয়ার টেবিল এবং কিছু আমাদের কার্যকর্তার বাড়িতেও তারা হামলা করেন। ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এই রাজ্যের ত্রিপুরায় এমন কিছু ব্যতিক্রমী রাজনৈতিক অবস্থা বর্তমানে রয়েছে যে অবস্থা দেখে দিল্লির নেতৃত্ব বা অন্যান্য রাজনৈতিক দলগুলিও ভিমড়ি খাচ্ছে। ত্রিপুরায় যে শাসন ক্ষমতায় আছে সেই আবার সরকারের বিরোধিতা করছে। कल का जो रैली था मैंने देखा है, बहुत लोग बहुत खुश हैं। मैं सब लोगों को बोलना चाहता हूं कि मेरे ब्लॉक मीटिंग में उनके स्टेट लेवल की मीटिंग से ज़्यादा लोग आते हैं और मुझे पैसा भी खर्चा नहीं करना पड़ता। लोग अपने पॉकेट से रुपए देकर हमारे प्रोग्राम में आते हैं और एक छोटा सा ब्लॉक का मीटिंग भी इनके स्टेट लेवल मीटिंग से ज़्यादा बड़ा होता है। আজকে এই প্রোগ্রামকে বানচাল করার জন্য কিছু আমি তো এটা শুনলাম একটু আগে যখন আমি আসলাম, এই খবর পেলাম এখানে। তো এটা ভুল করে আর কি, আমরা তো কোথাও কাউকে বাধা দিই না, কোথাও আমরা এই ধরনের বাধার আমি ব্যক্তিগতভাবে এবং আমি সবসময় সবাইকে বলি যে যার যার সবার অধিকার আছে, যে কোনো জায়গায় পার্টি করুন, পার্টির মাধ্যমে আপনার কথাগুলো আপনার মানুষকে জানান, আপনি কি চাইছেন, কি করবেন সেই করবেন, কিন্তু গায়ের জোর দিয়ে কাউকে দাবিয়ে সেটা করা কোনো অবস্থায় উচিত নয়। যে শাসক দল সেই আবার কোথাও গিয়ে বিরোধী দল, বুঝতে পারলেন না? তাহলে আমাদের এই প্রতিবেদন শেষ পর্যন্ত দেখতে হবে। ত্রিপুরা রাজ্যের সরকার তিনটি রাজনৈতিক দল পরিচালনা করছে, বিজেপি, মথা এবং আইপিএফটি। সংখ্যায় কম হলেও আইপিএফটির অনেকটা অবদান রয়েছে। তার কারণ 2018 থেকে বিজেপির সাথে রয়েছে আইপিএফটি, আর নতুন করে কিছু বছর আগেই বিজেপির হাত ধরেছে তিপ্রা মথা। তাহলে বিজেপি, মথা এবং আইপিএফটি যদি ত্রিপুরায় রাজ্য সরকারে একই সাথে থাকে, তাহলে মথা এবং বিজেপির এত লড়াই কেন? এই প্রশ্নটা করছে এখন রাজ্যের প্রত্যেক নাগরিক। বিজেপির মতে শুধুমাত্র রাজ্য সরকারের ক্ষমতায় মথা বিজেপি এক, কিন্তু এডিসিতে চিত্র পুরোটাই উল্টো। বিজেপির মতে এডিসিতে শাসন ক্ষমতায় তিপ্রা মথা একা রয়েছে। চট্টগ্রাম বিধানসভার অন্তর্গত আমাদের যে সুতরমুড়া বাজারে এক বাজার সভা ছিল, সেখানে হঠাৎ করে এসেই ত্রিপুরামথার কিছু কর্মীরা এসে আমাদের সবাইকে বানচাল করার চেষ্টা করে এবং বিভিন্ন চেয়ার টেবিল এবং কিছু আমাদের কার্যকর্তার বাড়িতেও তারা হামলা করেন। তো এটাই আমরা আজকে বিশেষ করে জেলা প্রেসিডেন্ট এবং মন্ডল প্রেসিডেন্ট আমরা সবাই এসেছি দেখার জন্য, এবং যারাই করেছে তাদের এগেস্টে আমরা অলরেডি এফআইআর করার জন্য করে দিয়েছি। আর সে কারণে এডিসিতে প্রধান বিরোধী দল হচ্ছে বিজেপি। বিজেপি বারবার অভিযোগ করছে যে এডিসি এলাকায় বিজেপির কোনো জনজাতি মোর্চার কোনো সভা, কোনো কর্মসূচি করতে দিতে দেয় না তিপ্রা মথা। আবার কখনো বিজেপির অভিযোগ যে মন কি বাত অনুষ্ঠানের মতো প্রধানমন্ত্রীর কর্মসূচিতেও বাধা প্রদান থেকে শুরু করে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ মথার দিকেই উঠে আসে। আবার অন্যদিক থেকে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বা তিপ্রা মথার নেতৃত্ব, তাদের উল্টে দাবি যে 2023-এর বিধানসভা নির্বাচনে যদি মথা 42টি আসনে প্রার্থী না দিত, তাহলে বিজেপি জয়লাভ করতে পারত না। ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এই রাজ্যের ক্ষমতা। আপনারা দেখেন যে বিষয়টা এরকম, আমরা বিজেপিকে হেল্প করেছি সেটা না, আমরা 42টা ক্যান্ডিডেট দেওয়ার কারণে বিজেপি এখন রাজ্যের সরকার। অর্থাৎ 2023-এর বিধানসভা নির্বাচনে বিজেপির জয় সম্পূর্ণ ক্রেডিট নিয়ে নিচ্ছে মথা। তাহলে কি এ কারণেই তাদের লড়াই, নাকি তবে 2026-এর এডিসির নির্বাচন তাদের এই বন্ধুত্বের সম্পর্কটাকে একটু তিক্ত সম্পর্কে রূপান্তরিত করার প্রয়াস করছে? তাহলে এই যে লড়াই, এই লড়াইটা কি শুধুমাত্রই নীতির লড়াই, নাকি এই লড়াই নিজেদের ভোট ব্যাংকে বাঁচিয়ে রাখার লড়াই? তার কারণ মথার কাছে 2021-এর এডিসির
নির্বাচন থেকে শুরু করে এখনো পর্যন্ত যে ভোট রয়েছে, যে ভোট ব্যাংক রয়েছে, সেই ভোট ব্যাংক বিজেপি বিরোধী ভোট ব্যাংক। আবার তারা যদি বিজেপির সাথে থাকে তাহলে সেই বিজেপি বিরোধী ভোট ব্যাংক কি মথার সাথে থাকবে? সেই প্রশ্নটা বুঝতে পেরেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আর তার কারণেই ইচ্ছে করেই কি বিজেপির থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা? তিপ্রাসারা যা দিচ্ছে সামাজিক মাধ্যমে বা সংবাদ মাধ্যমে, সেটা কি তারা নীতিগত লড়াইয়ের প্রসঙ্গে দেখছে, নাকি মথা এবং বিজেপি পরিকল্পিতভাবে তাদের এই লড়াইটা তিপ্রাসাদের দেখানোর চেষ্টা করছে? कंफ्यूज हैं जो लोग को लगता है कि लास्ट मोमेंट में हम लोग ग्रेटर तिपरालैंड का आइडियोलॉजी को डाइल्यूट करके अलायंस कर देंगे। मैं आपको यहां से क्लियरली बोलना चाहता हूं, देयर विल बी नो डाइल्यूशन एंड देयर विल बी नो अलायंस। তার কারণ 2026-এর এই এডিসির নির্বাচন আসার পর দেখা যাচ্ছে যে বিজেপি মরিয়া হয়ে উঠেছে এডিসি দখল করার জন্য। তারা হুমকি দিচ্ছে, তারা হুঁশিয়ারি দিচ্ছে যে এবার মথার হাতে এডিসি থাকবে না। আবার উল্টো দিকে মথা হুঁশিয়ারি দিচ্ছে যে 28টি আসনের মধ্যে তারা 23 থেকে 25টি আসন দখল করবে, বিজেপিকে ঢুকতেই দেওয়া হবে না এডিসিতে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন হুঁশিয়ারি দিচ্ছেন যে কোনোভাবেই কোনো জাতীয় দলকে এডিসিতে ঢুকতে দেওয়া যাবে না। তো এই লড়াইটা কিসের? রাজনৈতিক বিশ্লেষকদের মতে ত্রিপুরার এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে মথা বিজেপির সম্পর্কে কখনো দোস্তি কখনো কুস্তি। আগে যেটা জাতীয় কংগ্রেসের জন্য বলা হতো যে ত্রিপুরায় কুস্তি অথচ দিল্লিতে দোস্তি বাম এবং কংগ্রেসের, আর বর্তমানে দেখা যাচ্ছে যে ত্রিপুরা রাজ্য বিধানসভায় মথা এবং বিজেপির দোস্তি এবং এডিসিতে কুস্তি। এখনকার মতো এই স্পেশাল রিপোর্ট নিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তী খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।